নমস্কার বন্ধুরা, তোমাদের ভ্রমণ ব্যোমকেশ চলে এসেছে। তো আমরা আজকে রাইড শুরু করছি আমাদের 2025-এর ফার্স্ট রাইড, ভ্রমণ ব্যোমকেশের ফার্স্ট রাইড। তো আমরা যাচ্ছি হলো স্পিতি ভ্যালি। তো এইবারে আমার সঙ্গে আমার ওয়াইফ যেতে পারছে না কিছু কারণের জন্য। তো আমার সঙ্গে চলেছে আমার এই ভাই, এই শিবম ভাই। আমরা দুজন মিলে যাচ্ছি, আর আমাদের আরও দুই পার্টনার রাস্তায় ওয়েট করছে। চলো তাদের সঙ্গে গিয়ে তোমাদেরকে মিট আপ করে দিই, তারপরে আমরা ওখান থেকে আমাদের জার্নি স্টার্ট দেবো। বাড়ি থেকে বেরিয়ে পড়ে অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম প্রত্যেকবারে করি, আমরা প্রত্যেকবারে রাইডে যাওয়ার আগে দক্ষিণেশ্বরে আমাদের দুই বন্ধু থাকে, নরেন আর রন। তো আমরা ওদের সঙ্গে প্রত্যেকবারে দেখা করে যাই। তো এবারে আমরা স্পিতি রাইডের জন্য আমাদের কাস্টমাইজ একটা জার্সি বানিয়েছিলাম। তো সেই জার্সিটা আমরা নরেনকে দেওয়ার জন্য ওকে ওখানে ডাকি, ও আসে। আর রন আসতে পারেনি কারণ ওর কাজের প্রেশারের জন্য ও অফিস থেকে তখনও ফিরতে পারেনি। তো সেই কারণে অফিস থেকে না, মানে বাড়িতে এসে শুয়ে পড়েছে, তো সেই জন্য আসতে পারিনি। তো নরের জার্সিটা পেয়ে খুবই খুশি, আর ওর জার্সির কালার ফালার খুবই পছন্দ হয়েছে। তো আমরাও খুশি, ও খুশি, তো আমরাও খুশি। তো নরেনের সঙ্গে আমরা দেখা সাক্ষাৎ করে আমরা আবার ওখান থেকে আমাদের নিজেদের রাইডটাকে আবার কন্টিনিউ করি। আমরা ওখান থেকে বেরিয়ে পড়ে দক্ষিণেশ্বরের ব্রিজের দিকে এগাচ্ছি। দক্ষিণেশ্বরের ব্রিজে আমরা এগিয়ে আমরা এখানে প্রত্যেকবারেই যখনই কোনো রাইডে যাই দক্ষিণেশ্বরের ব্রিজে যাই, ব্রিজে গিয়ে ওখানে দাঁড়িয়ে মায়ের মন্দিরে মাকে দেখে প্রণাম করে তারপরে আমরা আমাদের রাইডটাকে আবার কন্টিনিউ করি। এটা আমাদের নিয়ম, আমরা প্রত্যেকবারই করি। যখনই আমরা যাই না কেন মাকে দর্শন করে আমরা প্রত্যেকবারই বেরোই। তোমরা দেখতে পাচ্ছ সবাই আমরা এখানে দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে দক্ষিণেশ্বরের মাকে আমরা প্রণাম করে আমাদের রাইড স্টার্ট দিই। জানি না, আমরা বাঙালি, তো আমাদের মধ্যে এই জিনিসটা রয়েছে যে মায়ের দর্শন করে গেলে রাইডটা খুব সুন্দর হবে, ভালো হবে, সুস্থভাবে যাবে। তো এই কারণেই প্রত্যেকবার ওই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির, তো মাকে দর্শন করে আমরা এখান থেকে আবার আমাদের রাইডটাকে আমরা আমাদের রাইডটাকে আমরা আবার এখান থেকে কন্টিনিউ করলাম। জয় মা। বাড়ি থেকে গাড়ি স্টার্ট দিয়ে আমরা ফার্স্ট হোল্ড দিয়েছিল বর্ধমানে এসে এই যে দেখতে পাচ্ছ হোটেলটার নামটা হলো রয় হিন্দু হোটেল। আমরা এখানে হল্ট দিয়েছি, এখানে খাওয়া দাওয়া করলাম। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। গাড়ি ফাড়ি সব রেডি হয়ে গেছে। আমার গাড়ির হাওয়া দেখছে, আর সাতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, শেষ, এবার বেরাই। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে গোপ্রোর মধ্যে এরকম ভয়েস আমি আবার পরে দিয়েছি কেন। দেওয়ার কারণটা হলো, আমি বাড়ি থেকে বেরিয়েছি দক্ষিণেশ্বরে, যে আমরা হোল্ড নিয়েছিলাম তোমরা দেখলে, যেমন নরেনের সঙ্গে দেখা করেছিলাম, তো ওখানে ভুলবশত আমার হেলমেটটাকে আমি আমার গাড়ির কুকিং গ্লাসের মধ্যে রেখেছিলাম। ওটা ঠিক করে রাখা হয়নি বলে আমার হেলমেটটা পড়ে যায়। আর সামনে গোপ্রো লাগানো ছিল, গোপ্রোর যে মাইকটা অ্যাডাপ্টারের সঙ্গে লাগানো ছিল। এবার ওই মুখটাই আগে পড়ে নিচে, সে পড়ার কারণে আমার মাইকের যে পিনটা বেঁকে যায়। আমি তখন বুঝতে পারিনি। এবার দিয়ে তারপরে হট করে যখন আমরা বর্ধমানে এসে যখন খাওয়া দাওয়া করার পরে যখন আমি ভাবলাম একটু নিজের ভয়েসটাকে চেক করি যে ভিডিওটা কেমন আসছে, কারণ এটা তো আমার ফার্স্ট ভিডিও, আমি এর আগে কোনোদিন ব্লগিং করি। তো ভিডিও চালিয়ে দেখছি যে শুধুমাত্র ভিডিওই হয়েছে, কোনো সাউন্ডই আসেনি। তো সেই কারণে আমাকে আবার পরে সাউন্ডটা দিতে হলো। তো যাই হোক, আমরা বর্ধমান থেকে বেরিয়ে অনেকটাই চলে এসেছি। চলে গিয়ে আমরা প্রায় এই যে তোমরা এখন দেখছো, এইটা হলো আমরা বর্ধমান ক্রস করে আমরা এখন প্রায় আসানসোলের কাছে চলে এসেছি। আর আমার সঙ্গে আরেকটা জিনিসও হয়েছে, সেই জিনিসটা তোমাদেরকে বলছি। তোমরা চলো দেখাচ্ছি তোমাদেরকে। বর্ধমানে সেই যে আমরা হোল্ড দিয়েছিলাম, ওই যে গাড়ি চালিয়ে আমরা আর কোথাও থামিনি। আমরা একেবারে পুরো টান হাইওয়ে পেয়েছিলাম, তো আমরা পুরো টান ভাবে গাড়ি চালিয়েছি। তো গাড়ি চালিয়ে আমরা এখন ঢুকছি হলো ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড এই বর্ডারের সামনে রয়েছে, এবার আমরা ঝাড়খণ্ডে ঢুকবো। তো একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হলো যে এই যে তোমরা দেখতে পাচ্ছ গোপ্রোতে এখানে বৃষ্টি হচ্ছিল। এবার এই বৃষ্টির কারণে আমার গোপ্রো যে মাউন্টটা ছিল, মাউন্টটা আঠা দিয়ে আটকানো ছিল। এটা ব্লু আর্মারের
একটা মাউন্ট পাওয়া যায় 350 টাকা 400 টাকা নেয়। তো আমি ওটা অ্যামাজন থেকে অর্ডার করিয়েছিলাম। তো ওটা আমি আমার হেলমেটে লাগাই। এবার বৃষ্টি হওয়ার কারণে ওটার ভেতরে জল ঢুকে যায়। এবার জল ঢুকে যাওয়ার কারণে আমার গোপ্রোটা খুলে পড়ে যায়। এই যে দেখতে পাচ্ছ, এইটা হলো বৃষ্টির সময় আমি গোপ্রোটা লাগিয়ে চালাচ্ছিলাম। এবার এরপরে এই বৃষ্টিতে আমি যখন ভিজে, মানে বৃষ্টিতে বেশি ভিজিনি, অল্প, আমরা প্রায় ধরে নাও ওই 10 মিনিটের মতো বৃষ্টি পেয়েছিলাম, মানে ঝিঝির করে পড়ছিল। আমরা এই বৃষ্টির মধ্যে এগিয়ে চলে গেছিলাম। তো বৃষ্টির জলটা ওর মধ্যে লেগে যাওয়ার কারণে আমার গোপ্রোটাই পুরো খুলে পড়ে যায়। এরপর থেকে আমি আর কোনো ক্লিপ তুলতেই পারিনি। কি বলবো, মানে রাইডে যাওয়ার আগেই এরম 2-3টে সমস্যা হচ্ছে। তারপরে যে রাইডটা কেরাম করে কন্টিনিউ করেছি তোমরা সেটা বুঝতে পারবে। গুড মর্নিং ফ্রম ধানবাদ। তো আমরা এই জাস্ট এখন ধানবাদে এসে পৌঁছলাম, তখন বাজে হলো 5:30। একটা তার মধ্যেখানে একটা জিনিস হয়ে গেছে যে আমি আমার হেলমেটের মধ্যে এই গোপ্রোটা মানে লাগিয়েছিলাম, গোপ্রো এই মাউন্টটা দিয়ে ব্লু আর্মার, যাই হোক কিছু একটা হবে, ব্লু আর্মারের। এই দেখোটা দেখতে টেপ দেওয়া আছে, এটা আমি লাগিয়েছিলাম। তা বৃষ্টি হওয়ার কারণে, বৃষ্টির জলটা ঢুকে যাওয়ার কারণে পুরো জিনিসটাই আমার হেলমেট থেকে খুলে পড়ে যায়। এই জিনিসটা পুরোটাই খুলে পড়ে যায়। তো এই মানে 400 টাকার জিনিস কিনে এইভাবে যদি নষ্ট হয়ে যায়, কি বলবো। দেখি এবারে আমরা এখন যাচ্ছি হলো বিহারে যাচ্ছি। এখানে একটা ধাবা আছে, ওখানে দাঁড়িয়েছি, চাপা খাবো। তারপরে বিহারে যাই। বিহারে গিয়ে 3M টেপ পাওয়া যায়, যে এই যে টেপটা দেখতে পাচ্ছ, দেখো 3M টেপ। এই টেপটা আবার কিনতে হবে, কিনে তারপরে আমাকে আবার এটাকে লাগাতে হবে হেলমেটে। মানে এত টাকা দিয়ে জিনিস কিনি অনলাইন থেকে, এই তার ফল। আর গোপ্রোটা খুলে যাওয়ার কারণে আর ভিডিওটা করতে পারলাম না। যেই মানে যত শিগগিরই টেপটা কিনে আবার লাগিয়ে আবার মানে ব্লগিংটা চালু করব। আমরা তো রয়েছি এই রং পাঞ্জাব হোটেলে, আর শিবম এখানে দাঁড়িয়ে আছে, আর আমাদের সব বাইকগুলো রয়েছে, আর সবাই এখানে শুয়ে পড়েছে। ওদের রাত্রে ঘুম হয়নি, মানে আগের দিনকে ঘুম হয়নি এক্সাইটমেন্টে, তো শুয়ে পড়েছে। ঘুম দরকার লাগে না, তাই না শুভ? আমাদের ঘুম লাগে, আমাদের ঘুম দরকার লাগে এমনি। যতক্ষণ জাগতে হলো ততক্ষণ জেগে থাকে। চলো এখানে একটুখানি রেস্ট নিয়ে বেরাই, আর এইটা লাগানোর চেষ্টা করি। আমি বলবো বেকার এইসব জিনিস মানে অ্যামাজনে কেন বিক্রি হয়, ফালতু জিনিস, এর রেটিং আমি তো দেবোই না। আর টেপটা কিনে নিই, তারপর কাজ চালাই, তারপরে দেখি উপরে যাওয়ার সময় যদি কোনো একটা ভালো গোপ্রো মাউন্ট পেয়ে যাই, তাহলে ওটা হেলমেটে লাগিয়ে নেবো। চলো।